হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির উপরে আজকে হলো দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে আমি এই অধ্যায়ের একটি ক্লাস নিয়েছি। তোমরা যারা প্রথম ক্লাসটি করো নাই অতি দ্রুত আমার ইউটিউব চ্যানেল এইএস স্কুল এই চ্যানেল থেকে ওই ক্লাসটি দেখে আসো। কেননা তোমরা যদি প্রথম ক্লাসটি না দেখো তাহলে আজকের ক্লাসটা বুঝতে পারবে না। আর তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আর এই ম্যাথগুলো আমার সাথে সাথে করার মানে ট্রাই করবে, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, আবার তোমাদের ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে আর কথা না বলে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমি তোমাদের যে বীজগণিত রাশির যে 3.1 এই 3.1-এর যে অধ্যায়ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করে দেখাবো। তাই আশা করি সকলে মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা যেই ম্যাথগুলো সলভ করব সেটা হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। আর আজকের ক্লাসটা এই বর্গ নির্ণয়ের উপরেই থাকবে। আজকে আমরা শিখব যে কীভাবে বর্গ নির্ণয় করতে হয়, বা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যে দুটো শর্ত আছে এই শর্ত দুটো প্রয়োগ করে কীভাবে আমরা অতি সহজে যে এই ম্যাথগুলো সলভ করতে পারি। আর একটা বিষয় সেটা হলো যে আমরা যে এখানে 8টা ম্যাথ দেওয়া আছে, এই 8টা ম্যাথ আমরা শুধুমাত্র এই দুটা যে নিচে যে দুটো সূত্র দেওয়া আছে এই দুটা সূত্র দিয়ে আমরা সলভ করব। তাহলে চলো দেখি এই 8টা ম্যাথ কীভাবে সলভ করে। ক নম্বরে বলা আছে যে 2a+3b এর বর্গ নির্ণয় করো। এখন 2a+3b এর যখন বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তখন আমাদের কী করতে হবে, যে আমাদের 2a+3b তার একটা স্কোয়ার চিহ্ন মানে হোল ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার চিহ্ন দিতে হবে। এই চিহ্নটাকে বলে কি স্কোয়ার চিহ্ন মানে বর্গ চিহ্ন। এখন যখনই আমরা হোল ব্র্যাকেট এটার বর্গ চিহ্ন দিছি, আর এইটাকে যদি আমরা এ আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে a+b² বর্গ নির্ণয়ের সূত্রে পড়ে যায়। এখন a+b² বর্গ নির্ণয়ের সূত্র কি তোমরা যদি জানো তাহলে সাথে সাথে এটা দিয়ে তোমরা এখনই খাতায় প্র্যাকটিস করো। আর যারা জানো না তারা আমার সাথে যে আমার সাথে তো প্র্যাকটিস করার চেষ্টা করো যে এখানে সূত্র কোনটা প্রয়োগ করতে হবে। যেমন এটাকে আমি বলছি যে এটাকে ধরবো এ আর এটাকে ধরবো কি বি। তাহলে এটাকে যদি এ আর এটা বি ধর তাহলে a+b² বর্গের সূত্র কি a² + 2ab + b²। এখন এই যে 2a এটাকে আমরা এ ধরছি, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মানে এটাকে যদি হোল মানে বর্গ করি তাহলে পাওয়া যায় কত 4a²। এই প্লাস বসে গেছে। আর এই তিনটাকে যদি গুণ করি মানে এই তিনটা কি গুণ আকারে আছে, এই তিনটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 2 × 4 3 × 12। আর এটার সাথে এ আছে এটার সাথে বি, তাহলে কী হয় 12ab। এই প্লাস বসে গেছে। আর 3b এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে পাওয়া যায় কত 9b²। আশা করি বুঝতে পারছে। পরবর্তী যে ম্যাথটা এখানে বলা আছে যে x² + 2y² এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। সেজন্য কী করা হয়েছে, একটা হোল ব্র্যাকেট দিয়ে বর্গ চিহ্ন দেওয়া হয়েছে। এখন এইটাকে যদি এ ধরা হয় আর এইটাকে যদি বি ধরা হয় তাহলে a+b² বর্গের সূত্র পাওয়া যায়। এখন a+b² বর্গের সূত্র কি, সেটা হলো a² + 2ab + b²। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটার ভিতর কিন্তু একটা পাওয়ার আছে, স্কোয়ার আছে, বাইরেও স্কোয়ার আছে, তাহলে আমাদের এইটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে x², এই প্লাস বসে গেছে। আর এখানে 2x² আর 2 এই তিনটায় একসাথে গুণ হয়ে উপরে চলে যাবে, তাহলে পাওয়া যায় কত 4x²। আর নিচে আছে কি y², এই প্লাস বসে গেছে। আর এইটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে 2 স্কোয়ার দিলে পাওয়া যায় 4, আর y² দিলে পাওয়া যায় y², যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছে। এখন পরবর্তী যে ম্যাথটা এখানে বলা আছে যে 4y - 5x মানে 4y - 5x এটা বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা সেজন্য কী করছি যে 4y - 5x এটার হোল ব্র্যাকেট দিয়ে একটা বর্গ চিহ্ন দেওয়া হয়েছে। এখন এইটাকে যদি এ ধরা হয় আর এইটাকে যদি বি ধরা হয় তাহলে a - b² বর্গ নির্ণয়ের সূত্রে পড়া যায়। এখন a - b² বর্গ নির্ণয়ের সূত্র কি, সেটা হলো a² - 2ab + b²। এখন 4y-কে যদি স্কোয়ার করা হয় তাহলে পাওয়া যায় 16y²। এই মাইনাস এই তিনটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 4 × 2 = 8, 5 × 40, আর এটার সাথে আছে x, এটার সাথে আছে y। তারপর এই প্লাস বসে গেছে। এখন 5x-কে যদি আবার স্কোয়ার করা হয় মানে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাওয়া যায় 25x², যেটা হচ্ছে আমাদের এটা কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন এই ম্যাথগুলো কিন্তু বেশি মানে হার্ড না, এটা কিন্তু সহজ আছে, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো আর ওই দুইটা সূত্র শুধুমাত্র দুইটা সূত্র তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে এই ম্যাথগুলো সহজেই বুঝতে পারবে। পরবর্তী যে ম্যাথটা এখানে বলা আছে 5x² - y এর বর্গ নির্ণয় করো।
এখন এইটার মাঝে যেমন মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদের বর্গের যে দুইটা সূত্র সেটার মাইনাসের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। সেজন্য এখানে 5x² - y এটাকে হোল ব্র্যাকেট দিয়ে একটা বর্গ চিহ্ন দেওয়া হয়েছে। এখন এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে a - b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র পাওয়া যায়। এখন a - b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র কি? সেটা হলো a² - 2ab + b²। এখন এই 5x² এটাকে যদি বর্গ করা হয় তাহলে পাওয়া যায় 25x² 4 এই তিনটাকে যদি গুণ করে তাহলে পাওয়া যায় 5 দুগুণে 10 x² y, আর এটাকে স্কোয়ার করলে পাওয়া যায় y², যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছো। আর তোমরা বাসায় বসে এই প্রত্যেকটা ম্যাথের উপরে কমপক্ষে 5টা করে মানে কোশ্চেন সলভ করবে তোমরা নিজের নিজে বানাইয়া, ঠিক আছে? তোমাদের মন মতো বানাবা, তোমরা যে তোমরা ইচ্ছা মতো যে এখানে যেরকম মানে এরকমই টাইপ থাকবে, শুধুমাত্র তোমরা কী করবে এই সংখ্যা আর মানে এখানে যেটা দেওয়া থাকবে আর এখানে এইগুলো একটু চেঞ্জ করে তোমরা মানে প্রত্যেকটা ম্যাথের উপরে 5টা করে মানে কোশ্চেন তৈরি করে তারপর তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের এইটা সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। এতক্ষণ কিন্তু আমরা দুইটা পদের যে বর্গ যে করে যে দুইটা পদ নিয়ে যে কীভাবে যে বর্গ করতে হয় সেটা কিন্তু আমরা জানছি। এখন আমরা জানবো মানে তিনটা পদ থাকলে কীভাবে আমরা এটার বর্গ করব। এখন এটা কিন্তু সেম, মানে এটা সহজ। তোমরা বলতো যে তিনটা পদ এটা দিয়ে আবার কীভাবে করে। এখন কি করবো আমরা, সেটা করার জন্য আমরা এই তিনটা পদকে আমরা দুইটা পদে নেব। কি জন্য? আমরা সূত্র আমরা পড়ছি কি দুইটা পদ নিয়ে, আমরা তিনটা পদ নিয়ে কোনো সূত্র পড়ি নেই। তাহলে আমাদের কী করতে হবে, এই তিনটা পদকে আমরা দুইটা পদে কনভার্ট করতে হবে। সেজন্য আমাদের লিখতে হবে কি 3b - 5c - 2a, এই পুরোটার কি হোল ব্র্যাকেট দিয়ে একটা বর্গ চিহ্ন। এখন আমাদের কী করতে হবে যে 3b - 5c এই দুইটাকে একসাথে ধরতে হবে, আর -2a এটাকে ভিন্ন, তারপর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার। এখন যখনই এই যে ভিন্নভাবে ধরা হয়েছে এটাকে যদি আমরা a ধরি পুরোটাকে, আর এইটাকে যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র পড়ে যায়। এখন a - b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র হলো a² - 2ab + b²। এখন এইটা কিন্তু আবার যদি আমরা a ধরি, আবার এইটা যদি আমরা b ধরি, তাহলে সেটা কিন্তু আবার a - b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্রে পড়ে যায়। তাহলে a - b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র কি? a² মানে 3b² - 2ab + b²। আর এখানে যে -2 আর এখানে আছে মানে 2a মানে সিঙ্গেল যেগুলো, এই দুইটাকে একসাথে গুণ করা হয়েছে, তাহলে পাওয়া গেছে কি 2 দুগুণে 4 আর মানে 4a, আর এটা বসে গেছে। আর 2a এটাকে যদি স্কোয়ার করে তাহলে পাওয়া যায় 4a²। এখন এই যে এইটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাওয়া যায় 9b² মাইনাস এই তিনটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 3 দুগুণে 6 5 ছক 30, আর এখানে আছে b, এখানে আছে c, তাহলে 30bc প্লাস বসে গেছে 5c, এটাকে যদি বর্গ হয় তাহলে পাওয়া যায় 25c²। এখন এখানে কিন্তু এইটার সাথে এটা গুণাকারে আছে, আর এইটা কি দুইটা অংশে মানে দুইটা অংশ, আর এখানে কিন্তু একটা অংশ। তাহলে আমাদের এরকম গুণের ক্ষেত্রে আমাদের কিছু করার নিয়মটা হলো যে এইটা দ্বারা যে মানে একটা অংশ যেটা সেটা দ্বারা আমরা এই যে দুটো অংশের প্রথমটাকে গুণ দেবো। তাহলে এই 4 দ্বারা যদি আমরা 3bকে গুণ করি তাহলে 3 4 কত আসে 12, এটার সাথে আছে এটার সাথে b, তাহলে 12ab মানে 12ab, আর এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখন আবার কি করতে হবে, এইটা দ্বারা আবার এই দ্বিতীয়টাকে গুণ দিতে হবে। তাহলে এই দুটো যদি গুণ দেয় তাহলে 4 5 কত 20 মানে 20, এটার সাথে আছে a, এটার সাথে আছে c, তাহলে পাওয়া যায় কি ac বা ca। আর এটার সামনে আছে প্লাস, আর এটার সামনে আছে মাইনাস, এই মাইনাসটা যদি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর এখানে আছে প্লাস 4a²। এখন এটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে পাওয়া যায় 4a² প্লাস 9b² প্লাস 25c² মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca, যেটা হচ্ছে কি আমাদের 3 পদের সংখ্যার বর্গের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যে ম্যাথটা সলভ করবো সেটাও তিনটা পদের, এইটাও সেম একই। তোমরা যারা তোমরা এইটার আগেরটা তোমরা যারা বোঝো নাই তোমরা এটা খেয়াল করো এটা কীভাবে করি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এখানে যে তিনটা পদ আছে এই তিনটা পদকে আমরা দুইটা পদে কনভার্ট করব। প্রথমে আমরা সেজন্য কী করবো, এই পুরোটা লিখে তারপর একটা হোল ব্র্যাকেট দিয়ে বর্গ চিহ্ন দেবো, তারপর এই প্রথম দুইটাকে একসাথে ধরবো আর দ্বিতীয়টাকে ভিন্ন ধরবো, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেটে একটা মানে সেকেন্ড ব্র্যাকেটে একটা বর্গ চিহ্ন। এখন এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে পাওয়া যায় কত a - b হোল স্কয়ার, মানে a - b হোল স্কয়ার সূত্র মানে পড়ে যায়। তাহলে a - b হোল স্কয়ারের বর্গের সূত্র হলো কি যে a² - 2ab + b²। এখন এইটাকে যদি আমরা a ধরি এটাকে যদি b ধরি তাহলে এটাও কি a - b হোল স্কয়ারের বর্গের সূত্র পড়ে যায়।
এখন a মাইনাস বি হোল স্কোয়ার বর্গসূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে এই যে সিঙ্গেল আছে 2 আর এখানে সিঙ্গেল আছে সিজেড, এই দুটো গুণ করলে পাওয়া যায় 2cz। আর এই ডাবল যেটা এক্স মাইনাস বি এটা বসে গেছে, আর এই প্লাস বসে গেছে। আর সি জেড এটাকে যদি মানে স্কোয়ার করা হয় মানে বড় করা হয় তাহলে পাওয়া যায় সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস এই কটাকে যদি গুণ দেওয়া হয় তাহলে পাওয়া যায় 2ab xy। আর এইটাকে যদি করা হয় তাহলে মানে বর্গ করলে পাওয়া যায় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস বসে গেছে। এখন এখানে কিন্তু সেম একই, যেখানে এই অংশটা দ্বারা প্রথমে এইটারে গুণ দিতে হবে, তাহলে গুণ দিলে পাওয়া যাবে 2ac xz মানে 2ac xz। আর এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে কি মাইনাস, তাহলে মাইনাস বসে গেছে। আবার এইটার দ্বারা আবার কী করতে হবে, এইটাকে গুণ দিতে হবে, তাহলে এইটার দ্বারা যদি আমরা এইটাকে গুণ দিই তাহলে পাওয়া যাবে কত 2bcyz 2bcyz। আর এটার সামনে আছে মাইনাস, এই মাইনাসটা যদি ব্র্যাকেটের বাইরে চলে আসে তাহলে হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাস এটার সামনেও আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই প্লাস বসে গেছে আর সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন এটাকে যদি একটু সাজিয়ে লেখা হয় তাহলে পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস 2bcyz মাইনাস 2ca zx, যেটা হয়েছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো যেহেতু একটু বড়, তাহলে তোমাদের কী করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আর পাশাপাশি প্রত্যেকটা ম্যাথ করার সময় তোমাদের ধীরে ঠান্ডায় মানে বুঝে বুঝে করতে হবে, কারণ একটা সাইন বা একটা যদি যে যে প্রক্রিয়া চিহ্ন যেগুলো আছে এগুলো যদি ভুল হয়ে যায় বা তোমার যে সাজানোর যে ব্যাপারগুলো বা সূত্রের যে ব্যাপারগুলো এইগুলো যদি তোমরা যদি মিস্টেক করো তাহলে কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত যে সঠিক রেজাল্ট সেটা কিন্তু পাবে না। এখন আমরা যেই ম্যাথটা সলভ করব সেটা হলো মানে সবচেয়ে বড় বা জটিল একটা টাইপের ম্যাথ। এখানে 4টা পদ দেওয়া আছে। আমরা প্রথমে আমরা 2টা পদের তা শিখছি, পরে আমরা শিখছি 3টা পদের, সর্বশেষে আমরা এই 4টা পদ শিখব। এখন 4টা পদ নিয়ে কিন্তু আমাদের কোনো সূত্র নাই। এখন এই 4টা পদ দিয়ে কীভাবে আমরা বর্গ করব সেটা করার প্রসেসটা কি, যে আমাদের যে দুইটা করে আমাদের আলাদা করতে হবে, তারপর সেটাকে আমাদের বর্গের সূত্র নিতে হবে। তাহলে সেই কারণে প্রথমে পুরোটা লিখে তারপরে হোল ব্র্যাকেট এটা বর্গ চিহ্ন দেওয়া হয়েছে। তারপর এই 2a প্লাস 3x এই দুইটাকে আলাদা করা হয়েছে। আবার 2y এই যে মাইনাস 5z এই দুইটাকে আলাদা করা হয়েছে। এখন এই মাইনাস যখন ব্র্যাকেটের ভিতরে না মানে আলাদা করা হবে তখন সেটা সাইন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। এখন এইটাকে যদি আমরা a ধরি আর এইটাকে যদি আমরা b ধরি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র পাওয়া যায়। এখন a মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র কি, সেটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু এই পুরোটাকে আমরা a ধরছি আর এখানে এই পুরোটাকে কিন্তু আমরা b ধরছি, তারপর আমরা সূত্র অনুসারে সাজিয়েছি। এখন এইটাকে যদি আমরা আবার এ ধরি, আবার এইটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি এর স্কোয়ারের আবার বর্গের সূত্রে পড়ে যায়। তাহলে এ প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে এই যে 2 ইন্টু 2a প্লাস 3x ইন্টু 2y প্লাস 5 মানে এই অংশটা এই অংশটা আর এই অংশটা এই তিনটা কি গুণ আকারে আছে। এখন এই তিনটাকে আমাদের কি করতে হবে, যে গুণ আকারে আমাদের, আচ্ছা এই কাজটা আমি একটু পরে করবো সেজন্য এটা লেখা হয়েছে। আমরা পরে কি করব, এই যে 2y প্লাস 5z এই 2yকে যদি আমরা a ধরি আর 5zকে আমরা যদি b ধরি তাহলে a প্লাস বি স্কোয়ার এটাও বর্গের সূত্র পাওয়া যায়। তাহলে a প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র কি a স্কোয়ার মানে 2a স্কোয়ার 2y এর উপর হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এইটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাওয়া যায় 4a স্কোয়ার প্লাস এই কটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 3 দুগুণে 6 6 দুগুণে 12, এটার সাথে আছে a এটার সাথে আছে x, তাহলে পাওয়া যায় 12ax। আর এখানে 3xকে যদি বর্গ করা হয় তাহলে পাওয়া যায় 9x স্কোয়ার। আর এখানে আমাদের কি করতে হবে, যে এখানে একটা অংশ এই পুরোটা একটা অংশ এই পুরোটা একটা অংশ, এখন এই তিনটাকে আমরা গুণ করতে হবে। তোমরা নিশ্চয়ই যে এরকম সময় কীভাবে গুণ করে সেটা সম্পর্কে জানছো, বা তোমরা যারা না জানো তারা খেয়াল করো যে কীভাবে করে। প্রথমে আমাদের কী করতে হবে এটা তো আমি দেখাই তোমাদের। এই 2 দ্বারা প্রথমে এইটাকে গুণ, তারপর কী করতে হবে এইটাকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করলে আমাদের রেজাল্ট আসে কি 2 মানে এখানে যদি এই যে 2-র সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4 আর এখানে আছে 2, তাহলে 4 দুগুণ কত 8, তাহলে আমাদের পাওয়া যায় কি, আচ্ছা এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, একটু ওই প্রসেসে করি তাহলে কিন্তু আমাদের মানে বুঝতে খুব সহজ হবে। আমরা এখানে এই যে 2 এই 2টা রাইখে দেবো, আমরা এইটার সাথে এইটা আগে গুণ করব তারপর পরে এই 2 দ্বারা গুণ করব। তাহলে এইটার সাথে যদি এইটা গুণ করি তাহলে এই 2 এর দ্বারা প্রথম এইটাকে গুণ তারপর গুণ দিতে হবে এইটাকে। তাহলে 2 এর দ্বারা যদি আমরা 2y কে গুণ দিই তাহলে পাওয়া যায় কত 2 দুগুণে 4 ay, তাহলে 4ay।
আবার 2 এর দ্বারা যদি আমরা 5z-কে গুণ করি তাহলে পাওয়া যায় কত 5 2 10 az, তাহলে আর এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে প্লাস, তাহলে প্লাস বসে গেছে। এই গেল কি এই প্রথমটা দ্বারা এই দুইটাকে গুণ। এখন আমরা কী করতে হবে এইটা দ্বারা এই দুইটাকে গুণ দিতে হবে। তাহলে 3x দ্বারা যদি প্রথম 2y গুণ করি তাহলে পাওয়া যায় কত 6xy, এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে প্লাস, তাহলে প্লাস বসে গেছে। আবার এখন এইটা দ্বারা আবার এইটাই গুণ দিতে হবে, তাহলে 3x আর 5z যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 3 5 15, এটার সাথে আছে x, এটার সাথে আছে z, তাহলে 15xz। আর এই প্লাস এইটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 4y² প্লাস এটাকে গুণ করলে পাওয়া যায় 5 দুগুণে 10, 10 দুগুণে 20 yz, আর এখানে 5z এইটাকে যদি বর্গ করলে তাহলে পাওয়া যায় 25z²। এখন এই 4x² বসে গেছে, 12x বসে গেছে, 9x² বসে গেছে। এখন কি করতে হবে এখানে গুণের একটা কাজ রয়ে গেছে, এই 2 দ্বারা প্রত্যেকটাকে আমাদের গুণ করতে হবে। তো 2 দ্বারা প্রথম 4y গুণ করলে পাওয়া যায় 8ay, 2 দ্বারা আবার 18az-কে গুণ করলে পাওয়া যায় 20az, আবার 2 দ্বারা 6xy গুণ করলে পাওয়া যায় 12xy, আবার এই 2 দ্বারা এই 15xz-কে গুণ করলে পাওয়া যায় 30xz প্লাস এই তিনটা অংশ বসে গেছে। তারপরে এটাকে সাজে লেখলে এরকম আসে, যেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন তোমরা অনেকে বলতো যে এত বড় অঙ্ক ম্যাথ এটা কীভাবে সলভ করবো, এটা আমরা পারবো না। এখন এই ম্যাথগুলো কিন্তু যখন আমরা শিখছি প্রথমে আমরাও কিন্তু পারিনি, কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হয়েছে। তাহলে তোমরাও বাসা বাসায় প্র্যাকটিস করবে। আমি তোমাদের বলছি যে প্রতিটা ম্যাথের এখানে যে কটা ম্যাথ করেছি প্রত্যেকটা ম্যাথের উপরে 5টা করে তোমরা ম্যাথ সলভ করবে। আর প্রত্যেকটা ম্যাথ মানে ধীরে সুস্থে মানে ঠান্ডা মাথায় করার চেষ্টা করবে। কেননা এই বড় ম্যাথগুলো মানে সাইন বিভিন্ন যে সাইনের ব্যাপার আছে বা গুণের যে ব্যাপারটা, এগুলো কিন্তু মানে অনেক সময় মিস্টেক হয়ে যায় যদি আমরা অতি দ্রুত করার চেষ্টা করি। আর এই যে বর্গ নির্ণয়, এটা মানে তোমাদের ম্যাথের ভিতরে সরাসরি থাকবে না। তোমরা তো যে নতুন কারিকুলাম এখন যে কারিকুলামটা নিয়ে আইছে এখানে কিন্তু তোমাদের সৃজনশীল থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই বর্গের সূত্র মানে এই নিয়মগুলো তোমার ম্যাথের ভিতরে লাগবে। কিন্তু যে এরকম যে ম্যাথ দেবে সেটা কিন্তু না। কিন্তু তোমাদের মানে ম্যাথ সলভ করতে তোমাদের এই সূত্রগুলো লাগবে। সেক্ষেত্রে তোমরা কীভাবে বর্গ নির্ণয় করবে সেটা কিন্তু তোমরা এইটা থেকে তোমাদের মানে শিখতে হবে। তাই আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমি প্রথম ক্লাসে তোমাদের বলছি যে বীজগাণিতিক যে সূত্রগুলো আছে তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে, যেটা তোমাদের জন্য ফরজ মানে বাধ্যতামূলক। তাহলে তোমরা যারা মুখস্থ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত মুখস্থ করতে পারোনি তো অতি দ্রুত তোমরা ওই সূত্রগুলো মুখস্থ করে ফেলো। কেননা তোমরা যদি ওই সূত্রগুলো যদি না জানো তাহলে এই যে ম্যাথগুলো এটাও বুঝবে না, আবার সামনে যে ম্যাথগুলো যে করানো হবে সেই ম্যাথগুলো কিন্তু তোমরা বুঝবে না। তাহলে এই অধ্যায়ে যদি তোমরা ভালো এক্সপার্ট হতে চাও শুধু এই অধ্যায় নাই, তোমাদের সাধারণ গণিতে প্রায় ক্ষেত্রেই কিন্তু এই সূত্রগুলো লাগবে। তোমরা বলতে পারো যে অন্য অধ্যায় গেলে আবার এই সূত্র লাগবে কীভাবে, সেটা তোমরা যখন ম্যাথ করবে তখন বুঝতে পারবে। আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এএস স্কুল এইট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন প্রেস করে রাখবে। আর ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আসে তাদেরকে অতিরিক্ত শেয়ার করে দাও। আর এই চ্যানেলের নামেই আমার একটা ফেসবুক পেজ আছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই যে ওখানেও কিন্তু তোমাদের এই ক্লাসগুলো আপলোড দেওয়া হবে। তাছাড়া ওই যে এএস স্কুল যে পেজটা আছে যে ফেসবুক পেজ, ওখানে কিন্তু কেরিয়ার রিলেটেড যে দিক নির্দেশনা কীভাবে পড়াশোনা করতে হবে বা তোমার যদি পড়াশোনা যদি মন না বসে বা বিভিন্ন ধরনের লাইফ রিলেটেড যেই বিষয়গুলো সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে। তাই এর কথা না বাড়িয়ে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম। সামনে পরবর্তী যেই বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে সামনের ক্লাসে ইনশাল্লাহ আরও সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।